এরপর সে তার ম্যাজিকের মাধ্যমে ইউনশুকে ঠিক করে দেয়। তারপর সে এলিসার কাছে আসে আর তার গলা থেকে সেই আংটিটা বের করে, যেটা ইউনশু অনেক বছর আগে এলিসাকে দিয়েছিল। এরপর সে বলে, বাবা, এটা কি তুমি চিনতে পারছো? এই আংটিটা তুমিই মাকে দিয়েছিলে। ইউনশু সেই আংটিটা দেখেই চিনে ফেলে এবং এলিসাকে জিজ্ঞেস করে, তুমি কি সেই যে 6 বছর আগে এক রাতে আমার সঙ্গে সেই হোটেলে ছিলে? তখন এলিসা সত্যি কথা স্বীকার করে এবং বলে, হ্যাঁ, আমিই ছিলাম তোমার সঙ্গে। এরপর তারা দুজন একসাথে অনেক খুশি হয়ে যায়। এরপর তারা মিমির চোখ বন্ধ করে দিয়ে একে অপরকে চুমু দেয়। এরপর আমাদের কিছু সময় পরের দৃশ্য দেখানো হয়, সবাই একসাথে নিউ ইয়ার উদযাপন করছে এবং পুরো পরিবার একসাথে খুশির মুহূর্ত ভাগ করে নিচ্ছে। সেই সময় এলিসা মিমিকে বলে, তুমি এই রাইস বল খাও। অন্যদিকে ইউনশু বলে, না না, তুমি আগে ডাম্পলিং খাও। তারা দুজন মিমি কি আগে খাবে সেটা নিয়ে হালকা ঝগড়া করতে শুরু করে। ঠিক তখনই সেই বৃদ্ধ দাদাজি সেখানে আসে। এরপর সে মিমিকে ডেকে বলে, তোমার মিশন সফল হয়েছে। তুমি তোমার মায়ের সাথে তোমার বাবাকে মিলিয়ে দিতে পেরেছ। তখনও দেখা যায় এলিসা আর ইউনশু আলতো ঝগড়া করে চলেছে, না আগে এটা খাবে না ওটা খাবে। সবকিছু দেখে মিমি অনেক খুশি হয়ে যায়। তখন বৃদ্ধ দাদাজি বলে, চলো এবার তোমার ফেরার সময় হয়েছে। মিমি বলে, হ্যাঁ, আমি আমার মিশন সফলভাবে শেষ করেছি, এখন আমাকে চলে যেতে হবে। এই বলে মিমি মীরার শরীর ছেড়ে চলে যায় আর সবাইকে বলে হ্যাপি নিউ ইয়ার। আর এই দৃশ্যের সাথে এই ড্রামা এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী যে কোনো ম্যাজিক্যাল ড্রামা নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। ড্রামার স্পেলিং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কোনো জায়গায় কোনো ভুল থাকলে কমেন্টে জানিয়ে দিও। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।